হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। বন্ধুরা দেখো, সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে, কারণ ছেলে মেয়েরা বায়না ধরেছে কি খাবে। কিন্তু আজকে লজ্জার বিষয় যে আমার ঘরে কিছুই নেই, তাই ভাবলাম চলো যে কোনো একটা টিফিন তো দিতেই হবে। তার জন্য ভাবলাম একটা রেসিপি বানিয়ে নিই। তো সকাল সকাল টিফিনের জন্য ঝটপট যেতে টিফিনটা হবে সেটা নিয়ে আমি। তো বন্ধুরা দেখে এখানে কিছু বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, এগুলাকে কেটে নেব। দেখো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো বিলাতি ধনিয়া পাতার সেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য আমি বিলাতি ধনিয়া পাতাটা দিই। যখন ধনে পাতা ছিল তখন ধনে পাতা দিতাম, কিন্তু এখন তো নেই, শেষ সিজন চলে গেছে। তাই বিলাতি ধনিয়া পাতা কুচি করে কেটে নিলাম কিছু। আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কুচি করে কেটে নেব। তো আমি 3টে নিয়েছি, কারণ বেশি জাল দিলে খেতে পারবে না, তার জন্য। কাঁচা লঙ্কাগুলো কেটে নিলাম। তো এখানে একটা পেঁয়াজ দেখতেই পাচ্ছ, পেঁয়াজটা কেটে নেব কুচি করে, কারণ যখন ঘরে কিছু থাকে না তখন বন্ধুরা কি করব কিছু বোঝা যায় না, তার কিন্তু একটা তো খেতেই হয়। তার জন্য আমি কিন্তু যে রেসিপিটা বানাতে চলেছি সেটা খুব সুস্বাদুই হয়, মন্দ লাগে না খেতে, খুবই ভালো লাগে। তো ঘরে বৃদ্ধ শাশুড়ি মা আর ছেলে মেয়েরা আছে, ওদেরকে তো একটা কিছু দিতে হয়। সকাল সকাল তাই চলে আসলাম তোমাদের কাছে, ভাবছি দেখে নিয়ে দেই বন্ধুদের কাছে, যখন ওদের ঘরে কিছু থাকবে না তখন এরকম কিছু একটা বানিয়ে নিতে পারবে, তার জন্য তোমাদের কাছে চলে আসা। তো বন্ধুরা এই দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। এখন এখানে কিছু আলু দেখতে পাচ্ছ, এই আলুগুলো কেটে নেব। কিন্তু আমার বাড়িতে আজকে বড় আলুও নেই। তোমাদের ঘরে আলু না থাকলে নাও দিতে পারো, কিন্তু আলুটা দিলে একটু ভালো লাগবে, সবজিটা তো খেতে হবে। কিন্তু অন্য কোনো সবজি এখানে দিলাম না, আমি আলুটাই দিয়ে দিচ্ছি। এইভাবে কুচি করে যত ছোট করে পারো আলুটা কেটে নিতে পারো। তো বন্ধুরা আমি এখানে আলুটা এইভাবে কেটে ভাবলাম না এরকম দিলে ভালো হবে না, কারণ সিদ্ধ হতে একটু দেরি হয়ে যাবে আলুটা, তার জন্য এইগুলো বাদ দিয়ে দিলাম। ভাবলাম যাই এই আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। তো চলো, এটাই মনে হচ্ছে খুব ভালো হবে, ঝটপট হয়ে যাবে। তো আমার এখন সকাল সকাল ঝটপট করার দরকার, তার জন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই দেখো, এটাই খুব ভালো হবে। অনেক সময় আছে বন্ধুরা, কিছু একটা মনে থাকে না, হঠাৎ করে বুদ্ধিটা চলে যায়, কিন্তু হঠাৎ করে মনে হয় যে না এটা করলে ভালো হতো। তাই আমি একটা আলু কেটে মনে হলো যে আলুটা কুচি করে কেটে দিলে ভালো হবে না, তো গ্রেটার আছে গ্রেট করে দিয়ে দিই, যাতে আরও ভালো হবে খেতে। তার জন্য সবগুলো গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি আলুগুলা কুচি করে নিয়েছি। ধনেপাতা এই আলুগুলো দেব না, কারণ এইগুলা কুচি করে কেটে নিয়েছিলাম, এইগুলো দিলে সিদ্ধ হতে দেরি হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সবগুলো এখানে কুচি করে নিলাম। তো এদিকে দেখো একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো চিনি। তো তার মধ্যে যে আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, তো পেঁয়াজ কুচি দিয়ে দেব। সবগুলা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে সবগুলা ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো সবগুলা মিশিয়ে নিয়েছি, এখন অল্প অল্প জল দেব আর ভালোভাবে মেখে নেব। আমি হাত দিয়েই করছি, তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে করতে পারো। আর একটু লাগবে জলটা, সবটা মনে হয় লেগে যাবে, সবটা দিয়ে দাও, বাস। তো এই দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম।
তো বন্ধুরা তোমরা চাইলে এখানে সুজি ময়দা ব্যবহার করতে পারো, সুজিও দিতে পারো, তো টেস্টটা একটু অন্যরকম লাগবে। তো আমি তো তোমাদের প্রথমেই বলেছিলাম আমার ঘরে আজকে কিছু নেই, কি দেবো ওদেরকে টিফিন বুঝতে পারছি না, তার জন্য টিফিন বানাচ্ছি। তো বন্ধুরা আমার ঘরে সুজিটাও ছিল না, তাই দিলাম না, সুজিটা দিলে আরও ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, অল্প একটু তেল দেব, বেশি দেব না। তেলটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। এইভাবে ভালোভাবে লাগিয়ে নিলাম তেলটা দিয়ে। তো এখন তার মধ্যে দিয়ে দিব যে মিশিয়ে রেখেছিলাম ব্যাটারগুলো, এই ব্যাটারগুলো এইভাবে দিয়ে দেব, হালকা ছড়িয়ে দেব। তো বেশি বড় করে বানাবো না আমি, তোমরা চাইলে এই কড়াইটার মাপি বানাতে পারো, তো আমি বেশি বড় করলাম না, ছোট ছোট করে বানাবো। তো দেখো উল্টো সাইডটা মনে হচ্ছে হয়ে গেছে, এখন এগুলাকে উল্টে দেব, দিয়ে কিছু সময়ের জন্য একটু ঢেকে দেব। তো চুলার আঁচটা একটু লো করে দিতে হবে, তাই আমি আঁচটা একটু লো করে দিলাম। তো দেখো কেমন হলো আমার পরোটাটা। তো দেখো সুন্দর করে ভাজিটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আমি কড়াইয়ের মাপে বানালে পরোটার এই সাইডগুলো খুব সুন্দর হতো, আমি কড়াইয়ের মাপে বানাইনি, একটু ছোটো করে বানিয়েছি, তাই সাইডগুলো সুন্দর হয়নি, নামাতে পারছি না। তো আমি এইভাবে আবার একটু তেল দিয়ে দেব, দিয়ে এইভাবে দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে এক এক করে আমি সবগুলা পরোটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমি পরোটা বানিয়ে চলে আসলাম, এখন সবাইকে দিয়ে দিচ্ছি সকাল সকাল টিফিন। তো বন্ধুরা কি বলবো তোমাদেরকে, তোমরা বলবে পরোটাগুলো কেমন হলো। তো এই দেখো এইটার মধ্যে আমি খেয়ে নেব, কারণ আর ভরিয়ে নষ্ট করে লাভ নেই। আর এদিকে দেখো গোলমরিচ আর আদা দিয়ে চা করেছি, লিকার চা আমার শাশুড়ি মা আর আমার জন্য, আর এগুলা ওদের জন্য দিয়ে দেব। তো আমাদের আজকে সকাল সকাল টিফিনটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইগুলা আমার শাশুড়ি মাকে দিয়ে দেব, যাচ্ছি। তো এই দেখো আমার ছেলে মেয়ে খাচ্ছে, মাম খাচ্ছে, আমার মাম খাচ্ছে, দেখো এই দেখো পাপা খাচ্ছে। তো বন্ধুরা সকাল সকাল তোমাকে কি বলবো, পেঁয়াজ পরোটা আর ডিম সিদ্ধ কেমন হলো আমাদের টিফিনটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এদিকে আমার শাশুড়ি মা গেছে মুখ ধুতে, তার জন্য দিতে পারলাম না, শাশুড়ি মাকে দিয়ে দেবো খাবারটা। এই দেখো আমার শাশুড়ি মা চলে এসেছে খাবে বলে, এই দেখো শাশুড়ি মাকে দিয়ে দিলাম, মা খেয়ে নাও। তো বন্ধুরা আমিও চলে এসেছি খাবার জন্য, দেখি কেমন হলো, বানিয়েছি এত কষ্ট করে। খুব ভালো হয়েছে বন্ধুরা, তোমরা সবাই তো খাও, আলুর পরোটা ডাল পরোটা অনেক কিছু খাওয়া যায়, কিন্তু পেঁয়াজ পরোটা একবার খেয়ে দেখো কি সুস্বাদু লাগে। তো বন্ধুরা এর চেয়েও বেশি সুস্বাদু লাগে সবাই বসে একসঙ্গে খেলে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আর বেশি বড় করলাম না, টাটা।